কোচবিহারে তৃণমূল এখন বেশ সমস্যায়। বিজেপির সঙ্গে ভোটযুদ্ধের লড়াইয়ে কি করবে? দলের অন্দরে এমন কোনো জায়গা নেই যেখানে গন্ডগোল নেই। এই যেমন হলদিবাড়ি, দলের আদি আর নব্য নেতাদের লড়াইয়ে মনোবল তলানিতে তৃণমূল সমর্থকদের। আদি বনাম নব্য তৃণমূলের দ্বন্দ্ব। 26-এর ভোটের আগে উত্তপ্ত কোচবিহারে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। হলদিবাড়িতে শাসকের সংসারে অশান্তি। এর সূত্রপাত দুদিন আগে। দ্বন্দ্বের কেন্দ্রে বুথের যুব সভাপতির পদ। অভিযোগ, পঞ্চায়েতের নেতৃত্বকে না জানিয়ে এক প্রাক্তন বামফ্রন্ট কর্মীকে বুথের যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কি সত্যি? আপনি কি জানেন না? হ্যাঁ, এটা তো আমি জানি না। আপনাকে না জানিয়েই তাহলে কাজটা করা হয়েছে? হ্যাঁ, ওটা তো আমি জানি না। সেটা ওখানে সে বুথ যুব সভাপতি হিসেবে করছে, কিন্তু আমাদের যে পঞ্চায়েত চিন্তামণি রায় তাকে অন্ধকারে রেখে তার নাম দেওয়া হচ্ছে আর কি। তো ফোন করেছিলাম মহেশকে যে এরকম ব্যাপার, আমার কিছু জানে না। আসলে কথাটা অন্যরকম। কথাটা হচ্ছে, আমার অলরেডি অঞ্চল কমিটি ঘোষণা হয়ে গেছে। আমার অঞ্চলে 18টা বুথ, 25টা পঞ্চায়েত, 18টা বুথ সভাপতি ঘোষণা হয়ে গেছে। আমার প্রত্যেকটা পঞ্চায়েত এবং হারা পঞ্চায়েত যারা আছে প্রত্যেকের সঙ্গে পরামর্শ করেই আমি বুথ সভাপতি ঘোষণা করেছি। এদের ভাগ নিয়ে গণ্ডগোল, বুঝতে পারলেন? ওরা তো অনেক ভাগাভাগির ব্যাপার আছে, ওদের তো পয়সাও অনেক রকম আছে, কত বালি চুরি, গরু পাচার সব রকমই আছে। এখন তো আবার আগে তো আমরা ভোট চুরি জানতাম, এখন ফাইল চুরিও হচ্ছে। সামনে বিধানসভার মহরণ, তার আগেই দিকে দিকে দ্বন্দ্বে জেরবার শাসক। এর ফল কি ভুগবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।